আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে বর্তমানে যে ভাইরাল ট্রেন্ডিং ভিডিও, এই ট্রেন্ডিং ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। সো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফেসবুক, টিকটক, ইউটিউব এবং আদার্স যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে, সেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু এইসব ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল। এইসব ভিডিওগুলো আপলোড করলে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। সো এইসব ভিডিওগুলো কীভাবে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এডিটিং করতে হয়, সেই প্রসেসটি আপনাদেরকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে এরকম ভিডিও এডিটিং করতে হয় আপনাদেরকে আমি দেখিয়েছি। সো এখান থেকে ফার্স্ট স্টেপে আপনাদেরকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন পিকা, PIKA, জাস্ট এটা লিখে সার্চ করে দেবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যেই ওয়েবসাইটটি চলে আসবে, জাস্ট এটার উপরে আপনারা ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে কাজটি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক রকমের কিন্তু ইফেক্ট আছে। সেখান থেকে চাইলে আপনারা কিন্তু যে কোনো একটি ইফেক্টে ভিডিও এডিটিং করতে পারেন। সেখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন ট্রাই পিকা, জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের এখান থেকে আপনাদের ফোনের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে একটি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। এখান থেকে জিমেল দিয়ে সাইন ইন করার জন্য যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ জিমেল, জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবো। সাইন ইন উইথ গুগল, জাস্ট এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের ফোনে যতগুলো ইমেল আছে বা জিমেল আছে এখানে তো সেগুলো সবগুলো শো করবে। সেখান থেকে আপনারা যেই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে সেটির উপরে ট্যাপ করে দেবেন। সেটির উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে অল্প একটু সময় নেবে। এখান থেকে একটু লোড নেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেস আসার পর যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন পিনিকা ইফেক্ট, জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। সো এখন বর্তমানে যে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল, সেটি হলো এই ভিডিওটা। জাস্ট এই ভিডিওর উপর ট্যাপ করে দেবেন। এই ভিডিওর উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ইমেজ নামে একটি অপশন আছে, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শো হবে। এখান থেকে আপনারা যেই ফটোটা দিয়ে এরকম ভাইরাল ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। জাস্ট এখান থেকে ধরুন আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম। এই ফটো সিলেক্ট করে দেওয়ার পর ডোন বাটনে ক্লিক করে দেবো। ডোন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিকের মতন একটি আইকন আছে। জাস্ট আপনারা এখান থেকে এই ম্যাজিক আইকনে ক্লিক করে দেবেন। ম্যাজিক আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং এই ভিডিওটা কিন্তু অলরেডি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু অলরেডি ভিডিও এডিটিং চলছে। জাস্ট এখান থেকে অল্প একটু সময় লাগবে আমাদের এই ফটো থেকে এই ভিডিওতে কনভার্ট হতে। ওয়েল ডান, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটা এডিটিং করা কমপ্লিট। সো এখান থেকে ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে, জাস্ট আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু এডিটিং হওয়া কমপ্লিট হয়ে গেল। সো এখান থেকে ভিডিওটা এডিটিং হবে, বাট আপনাদের কিন্তু একটু বেশি সময় নিয়ে দ্রুত সহকারে এখান থেকে এডিটিং করতে হবে, কেননা এখানে ভিডিও এডিটিং করতে হলে কিন্তু একটু সময় লাগছে। সো এখান থেকে ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল এবং এই ভিডিওটি আমাদের কিন্তু গ্যালারিতে চলে গেল। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা দেখে যদি কি উপকারী মনে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনে নতুন একটি মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন।